এত কষ্ট করে এই ফোনটা রানিং করলাম আর এখন সেই ফোনটা ডেট করে ফেলবো নিজ হাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে, এটা রিয়েলমি GT2। এটি একটি ডেড ফোন। আমার কাছে না শুনেই ফোনটা পাঠিয়ে দিয়েছে চট্টগ্রাম থেকে এক ভাই। তো উনি এর আগেও ফোন পাঠিয়েছে, যে কারণেই উনি পাঠিয়েছে এই ফোনটা ঠিক করার জন্য ওনার পরিচিত একজনের কাছ থেকে নিয়ে। এই ফোনটা ডেড অবস্থায় আছে, বাট ব্যাকসেলটা খোলা হয়েছিল, ওনাদের লোকাল মার্কেটে হয়তো দেখিয়েছিলেন, কিন্তু ফোনটা ঠিক হয়নি বা ঠিক করাননি। তো ফোনটার আমি প্রথমে দেখে নিচ্ছি আই চার্জারে 0.2 চার্জিংয়ের লোডিং নিচ্ছে, সামান্যতম একটু লোডিং নিচ্ছে। তো এ ধরনের প্রবলেম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আসতে পারে। তো এই ফোনটার যেহেতু কাজটি এর আগে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, বা এই ধরনের কাজের ভিডিও দেওয়া নেই, আমি সে কারণে একটু স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে ফোনটিতে কী প্রবলেম হতে পারে। আর যিনি এই ফোনটা পাঠিয়েছেন উনি জানিয়েছে যে হুট করে বন্ধ হয়ে গেছে, তবে চার্জিং পোর্টের মধ্যে ময়লা আছে, যে কারণে একটু প্রবলেম। এবং এখানে যে ব্যাটারি ভোল্টেজ এবং অন্যান্য কিছু আমি চেক করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। মূলত এটা যেহেতু ডাবল সেলের ব্যাটারি, 8 ভোল্টের ব্যাটারি, তো 8 ভোল্ট দিয়ে চেক করতে হবে। এখানে আমি আগে দেখে নিলাম যে এই ফোনটার কি চার্জিংয়ের লোডিংটা আসলে স্টেবল হচ্ছে না। লুজ কন্টাক্ট আছে, মেবি 0.2 আসছে আবার চলে যাচ্ছে। তো চার্জার সম্পূর্ণ ঢুকিয়ে দিলে দেখা যায় প্রবলেম করে, কিন্তু একটু বাহিরের দিকে রাখলে তখন লোডিংটা ঠিক থাকে। তো এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমি ডিসি রিডিং চেক করার চেষ্টা করলাম। 8 ভোল্ট দিয়ে আমার যে ডিসি পাওয়ার সাপ্লাই, সেটা আমি চেক করার চেষ্টা করছি। এখানে ডিসি রিডিংয়ে কোনো ধরনের রিডিং নেই, একেবারেই ননসেন্স, কোনো রিডিং উঠছে না। তো এখানে আসলে হাই বুট, লো বুট, নো বুট, মানে এখানে নো বুট। তো এখানে যদি একদমই কোনো রিডিং না থাকে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একদম ভিন্ন। সাধারণত কোয়ালকমের ফোনগুলা, যেহেতু এটা 888-এর প্রসেসর ইউজ করা হয়েছে এবং কোয়ালকমের আইসিগুলো ব্যবহার করা হয়েছে, তো এই সকল ফোনের ক্ষেত্রে যদি একেবারেই ডিসি রিডিং না থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। সেটা একটু ভিন্ন কাতারে আমরা দেখি, কোনো শর্ট থাকতে পারে। শর্ট থাকলে দেখা যায় যে কোনো রিডিং থাকে না। কিন্তু আবার চার্জিংয়ের লোডিংও কিন্তু থাকার কথা না। এখানে 0.2 আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে চার্জার ঢুকালে 0.2 যে আসছে, এখানে ব্যাটারি কানেক্ট করলেও ডিসকানেক্ট করলেও একই অবস্থায় থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোনো পরিবর্তন হয় না। আমি এখানে আরেকটা জিনিস চেক করলাম, পাওয়ার সুইচের জিআর চেক করলাম, সবই ঠিক আছে। আর হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়া ফোন, এই ধরনের রিডিং আসলে তাহলে আমরা কিভাবে চেক করব? এখানে আমি চার্জিং আইসির পাশে আমি যে ক্যাপগুলো আছে, এগুলো শর্ট আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার চেষ্টা করছি। এবং এখানে যে ভিপিএস ক্যাপাসিটরগুলো আছে, ভিপিএস লাইনে শর্ট থাকলে সাধারণত ননসেন্স হয়ে যায়, ডিসি রিডিং থাকে না। এটা একটা কমন বিষয়। এটা সবাই হয়তো জানে যারা কাজ করে। তো সেই সূত্র ধরে আমি একটু চেক করলাম বাকি সব। তবে এই ফোনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আপনাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে, যেহেতু চার্জার ঢুকালে একটা অ্যাম্পিয়ার নিচ্ছে আই চার্জারে, সেটা 0.2, একেবারে কম না, মোটামুটি যেরকম ডেড ফোনের ক্ষেত্রে নিয়ে থাকে। এই ধরনের মূলত রিডিংয়ে এই ফোনটার ডিসি রিডিং থাকা উচিত, পালস থাকা উচিত। পাওয়ার সুইচে কিক করলে একটা রিডিং শো করা উচিত। বাট সেটা আমি ভালোভাবে অবজারভেশন করে দেখলাম যে সেখানে কোনো রিডিং নেই। কিন্তু একটা বিষয়, সেটা হলো বিপিএস লাইনে কোনো শর্ট নেই। তো যখন আমি ভিপিএস লাইনে ডিসি রিডিং চেক করলাম, তখন দেখলাম রিডিংটা কিন্তু আছে, এবং একটু হাই বুট এরকম একটা রিডিং দেখাচ্ছে। তো ফোনটা অন হচ্ছে না, অন হওয়ার মতো রিডিং না। তো এরপর আমি স্টেপ বাই স্টেপ পাওয়ার সেকশন চেক করব, এবং চেক করলাম। চেক করে এই যে 3টা কয়েল, যেখানে বাক সাপ্লাই মূলত শর্ট রয়েছে, তো এই শর্টগুলো আমি পেয়েছি, এবং অন্যান্য কয়েলগুলো আমি চেক করছি। আসলে এখানে অন্য একটি মিটার ব্যবহার করছি। স্ক্রিনে হয়তো সে কারণে আপনার ডিসি রিডিং আর মিটারটা দেখতে পাচ্ছেন না, বাট এখন দেখুন, এখানে একেবারেই 3টা কয়েলে ফুল শর্ট দেখাচ্ছে, এবং 3টা কয়েলের লাইন কিন্তু সিপিইউতে সরাসরি গিয়েছে। আর এখানে যে ইএমআই ক্যাপাসিটরগুলো রয়েছে, ফিল্টার ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরও কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। মানে সেখানে
ক্যাপাসিটর হয়েই কিন্তু সিপিইউতে লাইনগুলো গিয়েছে। সো সবকিছু অবজারভেশন করে এবং সবকিছু দেখে তারপর মনে হলো যে না, সিপিইউ থেকেই শর্ট, এবং সিপিইউর এই শর্টটা রিমুভ হয় কিনা সেটা দেখার জন্য আমরা সিপিইউটাকে রিমুভ করব। এবং সিপিইউ রিমুভ করার আগে অবশ্যই র্যাম রিমুভ করতে হবে। আমি গ্লু কাট করে নিচ্ছি। ভিডিও অনেক লম্বা হয়ে যায় কারণ এই ধরনের কাজগুলো একটু লেন্দি একটা প্রসেসের কাজ। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কাজগুলো করতে হয়। তো আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় এবং সুন্দরভাবে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমার এই কাজগুলো থেকে যদি আপনাদের এই ভিডিওগুলো দেখে কারো কোনো উপকার হয়, সেটা ভালো লাগবে নিজের ক্ষেত্রে। আর আমার ভালো লাগার জায়গা থেকে আমি মূলত ভিডিও শেয়ার করে থাকি। এখান থেকে বাড়তি আসলে তেমন কোনো আশা করার কোনো সুযোগ নেই। কারণ আমি এই ভিডিওগুলো প্রায় ৫ থেকে ৬ বছর যাবৎ শেয়ার করছি সোশ্যাল মিডিয়ায়। আমার ইউটিউবে চ্যানেল রয়েছে। ফেসবুকে আগে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, এখন অ্যাক্টিভ হচ্ছি। মানে রেগুলার ভিডিও কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, আমি এখন সিপিইউটা রিমুভ করব। এই যে সিপিইউটা আমি উঠিয়ে নিচ্ছি। র্যামটা আগে রিমুভ করে নিলাম। তো সিপিইউ রিমুভ হয়ে গেল। এবার আমাদের ক্লিন করতে হবে। তো সিপিইউ এবং র্যাম দুটোই পরিষ্কার করে রিভলভ করে বসাতে হবে এখানে। আর তার আগে আমি মাদারবোর্ডটা সুন্দর করে ক্লিন করে নেব। মাদারবোর্ডে মূলত খুব একটা সমস্যা নেই। আর এ ধরনের মাদারবোর্ডগুলো মোটামুটি নরমালি যে আঠাগুলো সেগুলোই ব্যবহার করা হয়ে থাকে। খুব বেশি হার্ড না, আবার একেবারে খুব বেশি সহজও না। রিয়েলমির ক্ষেত্রে, ভিভোর ক্ষেত্রে বা অপ্পোর ক্ষেত্রে প্রায় কাছাকাছি চলে। কিন্তু শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো এগুলোর ট্রিপল এইটের যে কাজগুলো প্রায় কাছাকাছি। কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে গুগলের যে আঠাগুলো থাকে, এগুলো অনেক হার্ড থাকে। তো যাই হোক, আমি ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি। আর এই ফোনটার ক্ষেত্রে যে লাইনগুলো আমি শর্ট পেয়েছি, সেই লাইনগুলোও কিন্তু আমি চেক করব যে সেখানে কেমন জিআর আসে উইদাউট সিপিইউতে। তো আমাদের কাজের যে এক্সপেরিয়েন্স, সেগুলো অনেক সময় অনেক কিছু সহজ করে দেয়। কিন্তু এক্সপেরিয়েন্স তো একদিনে হয় না, এটা ধীরে ধীরে কাজ করতে করতে হয়। যদি আপনার একটা ফোনকে আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে হয়তোবা সেই ফোনটাতে যদি আপনি চেষ্টা করেন, যেমন একটা সিপিইউ খুলে ফেলার পর আপনার ফোনের রিডিংটা কেমন থাকে, চার্জিংয়ের লোডিং থাকে কিনা, পাওয়ার সাপ্লাই বা কী সাপ্লাই তৈরি করে পাওয়ার আইসি, এই বিষয়গুলো কোন কোন, মানে কোয়ালকমের ক্ষেত্রে কি সাপ্লাই তৈরি করে কি করে না, কোয়ালকমে বা মিডিয়াটেকে করে কি করে না, এই জিনিসগুলো যদি নিজেরাই একটু একটু চেষ্টা করি আমরা, তাহলেই কিন্তু এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা কাজ করে তাদের জন্য সহজ হবে। তো এগুলো খুবই ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল কাজ। এই কাজগুলোকে যত বেশি ধৈর্য নিয়ে করা যাবে ততই ভালো অভিজ্ঞতা বাড়বে। দেখুন, যেসব লাইন মূলত ওই কয়েলের লাইনগুলো এবং এই ক্যাপাসিটরগুলো শর্ট ছিল, এই লাইনগুলোই মূলত, এই লাইনগুলোতে এখন কোনো শর্ট নেই এবং ৩০০-র উপরে জিআর। তার মানে সিপিইউ ছাড়া এই ঠিক আছে, এটা পাওয়ার আইসির জিআর দেখাচ্ছে মূলত। তো হয়ে গেল। এখন আমাদের একটা বিষয় কনফার্ম হলাম যে আমাদের পাওয়ার সেকশনে কিন্তু কোনো শর্ট নেই, সিপিইউতেই শর্ট ছিল। সিপিইউ ইনস্টল করার পরে আবার কি অবস্থা আসে এটা দেখার বিষয়। তো ঝটপট আমি সিপিইউ এবং র্যামটা রিভলভ করে আমি বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের একটা রেজাল্ট আসবে আশা করি। তো এই ধরনের ফোনগুলোতে আহ, এই সিপিইউ ইস্যুগুলো হয়। 888 সিপিইউটা খুব গরম হয়, এটা অনেক পাওয়ার কনজিউম করে। আবার দেখা গেছে যে এর আহ, এটা চলার জন্য যে সাপ্লাই প্রয়োজন, সেটাও কিন্তু পাওয়ার আইসিকে দিতে বেশ বেগ পেতে হয়। তো যাই হোক, আমার এই সিপিইউটা এখন ইনস্টল করছি। সিপিইউ ইনস্টল করে তারপর দেখব যে আমার যে শর্ট প্রবলেম সেটা সলভ হয়েছে কিনা বা ফোনটা রান হয় কিনা। দেখুন, অনেক ভিডিও রয়েছে আমার, অনেক কাজের, যেগুলো আর কি একাধিকবার করেছি। সেই সব ভিডিওতে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখছেন যে সরাসরি সিপিইউ রিভলভ করেছি, সিপিইউ রিভলিংয়ের ভিডিও সরাসরি করেছি। কারণ সেসব ফোনে বা প্রতিটা ফোনেই কিন্তু ফার্স্ট টাইম কাজ করতে গেলে একটু অ্যানালাইসিস করে তারপরে করা ভালো আমি মনে করি। একজন দক্ষ টেকনিশিয়ান বা যারা অ্যাকচুয়ালি কাজ বুঝে বুঝে কাজ করে, তারা কিন্তু হুট করেই সিপিইউ রিভলভ করতে চায় না। আমাদেরকে এখন এমন একটি কন্ডিশনে দাঁড়িয়েছে যে সবাই সাজেস্ট করে, ভাই এটার সিপিইউটা রিভলভ করে দেন, এই ফোনটা এই প্রবলেম, এটা শিওর সিপিইউ রিভলভ করলে হয়ে যাবে। তো আসলে অনেক সময় হতাশ হই।
এবং অনেক কাজ করেও দেখা যায় সিপিইউ রিভলভ করে হয়নি, কারণ সেই প্রবলেমটা সিপিইউ থেকে ছিল না। তো দেখুন জিআরটা কিন্তু এখন 0.030 এরকম আর কি, 30-র মতো আসছে। তো এখানে 2টা লাইনে আমি শর্ট পেয়েছি, বাট কয়েলগুলো আমি চেক করব। দেখুন এখানে সাপ্লাইয়ের যে কয়েলগুলো, এখানে 30, 20, 30, 50 এরকম যদি থাকে তাহলে তো ভেরি গুড। আর যদি এখানে আরও লো থাকে সেক্ষেত্রেও কিন্তু টেনশনের কিছু নেই। তবে একেবারে 0 থাকা যাবে না। বিশেষ করে এই বাক সাপ্লাইগুলোতে কয়েলে যদি কোনো 0 রিডিং দেখায় সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম। আমি চার্জে দিলাম এবং চার্জে দেওয়ার পর দেখুন আলহামদুলিল্লাহ রিয়েলমি লেখা কিন্তু চলে আসছে। তো এই ফোনটা অন করব আমি, একটু অন হোক দেখি। ফোনটা যিনি পাঠিয়েছেন ওনার সাথে আমি কথা বললাম এবং ফোনটা অন হওয়ার পর একটা প্রবলেম পাই। সেটা হচ্ছে ফোনটার লকটা নিয়ে খুলতে হবে। তো এই ফোনটার মূলত ওয়াইফাইটা অন হচ্ছে না। আর আপনারা জানেন 888 ওয়াইফাই প্রবলেম সিপিইউ থেকে হতে পারে। তো আমি একাধিকবার সিপিইউ রিভলভ করেও দেখেছি এবং লাইনগুলোও চেক করেছি, সব ঠিক আছে, তারপরে ওয়াইফাই অন হচ্ছে না। আর এই ওয়াইফাই অন না হলে উনি ফোনটা ডেলিভারি নেবে না, বলছে যে যেহেতু ওয়াইফাই অন হচ্ছে না ফোনটা আগের মতো ডেট করে পাঠিয়ে দেন। আসলে আমি খুব হতাশ হই, পরে আর এই ফোনটাতে আর কোনো কাজ করি না, রেখে দেই। এবং কি আসলে এই মুহূর্তে আমার কি করণীয়, আমি কি করতে পারি আপনারা একটু কমেন্টে জানাবেন। এই ফোনটা কি ডেট করে পাঠাবো?